আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ভিভা F10 এবং ফাস্ট ফিশার থেকে কীভাবে টাকা তুলবেন সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কিন্তু ওখানে অনেকেই বুঝতে পারেন নাই। আসলে এটা মাঝে, মাঝে সার্ভারটা আপডেট হয়, অনেক সময় অনেক পরিবর্তন আসে। যাক পরিবর্তনটা বিষয়ে সোয়াপ বা ট্রান্সফার করা যাই হোক আপনার ওইদিকে কোনো পরিবর্তন সেরকম করা হয় না। পরিবর্তন হয় শুধুমাত্র ফিটার মাধ্যমে। যাই হোক আমি আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে, মানে আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে সবাই কীভাবে টাকা তুলবেন ইত্যাদি সকল কিছু বুঝতে পারবেন। যাই হোক বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন এখানে লাস্টে একটা ভিপিএন আপলোড করছি। এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা দিয়ে কাজ করবেন। আগেরটা যদি সমস্যা করে তাহলে এটা দিয়ে কাজ করবেন। এটাতে সাউথ কোরিয়া সার্ভারটা কানেক্ট করে নেবেন। আরেকটা বিষয়, আপনারা অনেকেই চ্যানেলের ভিতর কোনো একটা জিনিস সহজে খুঁজে পান। আপনারা ওই জিনিসটা যদি নাম জেনে থাকেন, আপনারা এখানে থ্রি ক্লিক করে সার্চে এসে সার্চ করবেন। সাপোজ আমি ভিপিএনটাই মনে করেন অনেকগুলো পোস্ট দেওয়ার কারণে আপনি ভিপিএনগুলো খুঁজে পাচ্ছেন না। এখানে ভিপিএন লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন চলে এসেছে। ভিপিএন নিয়ে মোট 4টা পোস্ট করা আছে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনার ভিপিএন নিয়ে যেগুলো পোস্ট করা আছে সেগুলো দেখতে পারবেন। আপনারা লিঙ্ক থেকে ভিপিএনটা ইনস্টল করে নেবেন। ভিপিএনটা ইনস্টল করার কারণ হচ্ছে গিয়ে ভিপিএন বাদে যদি আমরা ক্লেম করি সেক্ষেত্রে অনেক সময় 0.1 করে দেয়। ভিপিএন দিয়ে ক্লেম করলে পার ক্লেমে একটা করে দেয়, মানে প্রতি ক্লেমে একটা করে পাবেন, একটা করে টোকেন পাবেন, দুইটাতেই সেম। আর তারপর হচ্ছে গিয়ে ফার্স্ট ফিশে ভিপিএন বাদেই ক্লেম করা যায় বা ওপেন করা যায়, কিন্তু ভিভা F10 ভিপিএন বাদে ক্লেম করা যাচ্ছে না, ভিপিএনে বাদে ঢোকাও যাচ্ছে না। আর তৃতীয়ত হচ্ছে আরেকটা শূন্য, মানে সেটা হচ্ছে সোয়াইপ করা যায় না, সোয়াইপের ক্ষেত্রেও ভিপিএনটা অন করতে হবে। তাই আপনারা যখনই যে কাজই করতে যান এই ভিপিএনটা অন করে নেবেন। ভিপিএনটাতে একটা ক্লিক করবেন, ইনস্টল করার পর ক্লিক করবার কিছু সময় ওয়েট করবেন। আর কোনো অ্যাড আসলে একটা কেটে দেবেন। আর এখানে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকে ভিডিওটা দেখলে আশা করি আপনারা সঠিকভাবে সেভ করে নিতে পারবেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। আমাদের আছে স্মার্ট ওয়াটার পাম্প ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি। কান্ট্রি আপনি এখানে ফ্রি কান্ট্রির ভিতর দেখবেন কোরিয়া আছে নাকি, যদি ফ্রি কান্ট্রির ভিতর কোরিয়া থাকে আপনি এখান থেকে কোরিয়াটা কানেক্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় এখানে ফ্রি কান্ট্রির ভিতর কোরিয়া থাকে না, তখন আপনি ভিআইপিতে একটা ক্লিক করে এখানে কোরিয়াটা খুঁজে নেবেন। এই কোরিয়া আছে, এখান থেকে আপনি একটা সার্ভার সিলেক্ট করে দেবেন। এখানে ভিআইপিটা হবে না, হয়তো বা ফ্রিটাই হবে, ফ্রিটা SuperSurf চালানো লাগবে। VPN, the তাহলে আপনি best অন্য কোনো VPN ভিপিএনে for সাউথ iPhone. কোরিয়াটা কানেক্ট করে Download the দেবেন। VPN now to protect. যদি এখান থেকে সাউথ কোরিয়া কান্ট্রিটা কানেক্ট করতে পারেন তাহলে এখান থেকে চালাবেন, আর যদি এটা কানেক্ট না করতে পারেন তাহলে আপনি অন্য কোনো একটা ভিপিএন ইউজ করবেন। যাই হোক, যখনই করবেন আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার করবেন। আমি এখন একটু, ধরুন আপনার একটা সিমে বিকাশ আছে, আপনি টাকা তোলার বিষয়ে আমি কথা বলতেছি, আশা করি এরকম মনোযোগ দিয়ে শুনবেন। আপনার একটা সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনার বিকাশের ভিতর কিছু পয়েন্ট আছে, ধরুন আপনার পয়েন্ট দিয়ে বিকাশ আপনাকে কিছু টাকা দেয়, আপনার কিছু পয়েন্ট থেকে বিকাশ টাকা দেয়। এখন আপনার সেই টাকাটা নেওয়ার জন্য বিকাশের কিছু এক্সট্রা কিছু টাকা দেওয়া লাগে। মনে করেন আপনার কিছু পয়েন্ট আছে, পয়েন্টটা ভাগে টাকাতে আনতে গেলে আপনার কিছু টাকা দেওয়া লাগে এরকম। যাই হোক, আরেকটা জিনিস বুঝিয়ে বলি, আমি একটু উল্লেখের ফার্স্টে একটু এগিয়ে গেলাম। যাই হোক, আপনার একটা সিমে 2টা বিকাশের অ্যাকাউন্ট খোলা আছে। আপনি হয়তো বা এখন প্রশ্ন করতে পারেন যে একটার বেশি খোলা যায় না, আসলে এটা আপনাকে বোঝানোর শর্তে বলতেছি। আপনার একটা টেলিগ্রামের ভিতর আপনি 2টা অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, সেই 2টা বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে তুলবেন সেটা বুঝিয়ে দিই। মনে করেন 2টাই আছে, একটা ভিভা F10 একটা ফার্স্ট ফিশ। এটা কিন্তু বোঝানোর শর্ত বলতেছি, আমি আবার বলে দিলাম। একটা টেলিগ্রামে যখন আপনার 2টা অ্যাকাউন্ট আছে, 2টার ভিতরে কিছু পয়েন্ট আছে, বা ধরুন এটা 2টাই বিকাশ অ্যাকাউন্ট আপনার। আপনি বিকাশটা এটা ওপেন করার পর এটা একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আপনার অরিজিনাল যে কয়েকটা পয়েন্ট আছে সেটা আপনার এখানে দেখাবে, উপরে দেখাবে। দেখানোর পর আপনি এটার নাম্বারটা কোথায় পাবেন? আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে অবশ্যই। আপনার যে পয়েন্টটা আছে, পয়েন্টটা থেকে টাকাতে কনভার্ট করতে গেলে আপনার এটা কিন্তু কোনো একটা পয়েন্ট, এটার কোনো দামই নাই। এটা যদি আপনার 1000টাও থাকে তাতেও কোনো দাম নাই। যাই হোক, এটা থেকে আমাদের টাকায় বানাতে হবে। মনে করেন এখানে সোয়াইপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন F10 নামে একটা দেখতে পাচ্ছেন, এখানে 0, এখানে যত থাকবে মনে করবেন ওটা আপনার টাকা। এখানে যদি যাই আসুক আপনার টাকা, এখানে যা আসুক বলতে এটা ভুল। এটা যদি 0 পয়েন্ট, এক কথা, যদি পয়েন্টের আগে 1 থাকে তাহলে আপনি 200 পাবেন। যাই হোক, আমি আপনাকে এটা পরে বুঝিয়ে দিই। আপনি এখানে যেটা আছে এটা থেকে এটাতে বানানো লাগবে, এই F10 বানানো লাগবে। F10 বানাতে পারলে মনে করেন আপনার টাকাটা চলে আসতেছে আপনার 100% ইসেতে। এই পয়েন্ট থেকে বানানো লাগবে। এখন পয়েন্ট থেকে এই নিচে যে টাকাতে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখানে সোয়াইপে ক্লিক করেন
তারপরে সোয়াপে ক্লিক করে নেন, আবার সোয়াপ দিলে এখানে দেখতে পাচ্ছেন ফি নাই সেটা বলতেছে। এখন আপনার মনে করেন বিকাশ অ্যাকাউন্ট থেকে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টটা যদি টাকাতে বানাতে যান আপনার বিকাশে থেকে, তাহলে সেই টাকাটা বানানোর জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে হবে। এখানেও ঠিক সেরকম এরকমই বলছে কি, মানে টাকা নাই সেটা বলতেছে, কিছু টাকা এখানে অ্যাড করতে বলতেছে। যাই হোক, এখন আপনার মনে করেন বিকাশে যেরকম নাম্বার আছে না, এখানেও ঠিক এরও ঠিক সেরকম একটা নাম্বার আছে। এই নাম্বারে যদি কেউ টাকা পাঠায় তাহলে সেটা এই অ্যাকাউন্টে আসবে। যাই হোক, এই ভিভা অ্যাপ টেনে এই ওয়ালেটে আসবে। যাই হোক, এখানে নাম্বারটা বাই করার জন্য থ্রি ডটে চাপ দিবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, এখানে কিছু টাকা দেখতে পাচ্ছেন জিরো, এখানে কিছু টাকা অ্যাড করার জন্য ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পরে আপনি অ্যাড্রেসটা যদি আপনি আগে থেকে টাকা তুলে থাকেন, আপনার যে কোনো অ্যাকাউন্টে যদি এফটিএন এরকম থাকে কিছু থাকে, সেই অ্যাকাউন্ট থেকে সোয়াপ করে দরকার কিছু বাড়িয়ে নিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি পূর্বে করে থাকেন তাহলে আপনি এগুলো বুঝবেন, আপনি ধারণা আছে। যদি আপনার অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্টে এফটিএন থাকে, সেখান থেকে কিছু পরিমাণ এফটিএন এখানে নিয়ে আসবেন, যতদূর পারেন 0.03 এফটিএন এখানে নিয়ে চলে আসার চেষ্টা করবেন। যাক, আমি এখানে কিছু এফটিএন অ্যাড করে বা এখানে কিছু টাকা অ্যাড করার পর এটা সোয়াপ করতেছি। আমি এখানে অল্প কিছু নিয়ে আসলাম, এখানে নাকি অল্প টাকায় সোয়াপ করে যাচ্ছে। এখন এখানে সার্ভারের অনেক সময় আপডেট হয়ে এক সময় এক রকম ফি চাইতে পারে। এখানে যাই হোক, দেখতে পাচ্ছেন 0.15 ফি নিয়ে আসলাম, এখানে এফটিএন নিয়ে আসলাম। আপনাদের যারা এখনও টাকা তুলে নেয় তাদের অ্যাকাউন্টে কোনো এফটিএন নাই বা কেউ নিতে পারবে না, তারা আমাকে ইনবক্স করবেন, ইনবক্স করে আপনার অ্যাড্রেসটা দেবেন, আমি আপনাদেরকে কিছু ফি পাঠিয়ে দেবো। যাই হোক, যখন আপনারা এখানে করবেন তখন আপনারা এটা মনে করেন এই পয়েন্টটা থেকে আপনাকে টাকায় রূপান্তরিত করতে হবে। পয়েন্টটা থেকে টাকায় রূপান্তরিত করার লাগে এখানে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সোয়াপে একটা ক্লিক করে আবার সোয়াপে যদি ক্লিক করেন আপনার ওই থেকে এখানে টাকায় চলে আসবে। এখানে দেখা যাক কী হয়, কনভার্ট হয় নাকি। যে ফিটা দিছি আশা করি এটাতে হয়ে যাবে। আপনারা সবাই এই অ্যাকাউন্টে 0.0.005 না, সরি ভুল বললাম, যাই হোক একটু পরে বলতেছি, 0.015 এই ফিটুক দিলে হয়তো বা সোয়াপ হয়ে যাবে। দেখি এখানে কী হয়। এখানে মনে করেন এটা আপনার যে পয়েন্টটা অর্জন করছেন আপনি সেই পয়েন্টটা থেকে টাকায় রূপান্তরিত করতে পারতেছেন, সেটা রূপান্তরিত করে তারপরে এটা যে কোনো জায়গায় সেল করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট সাকসেসফুল বা সোয়াপ সাকসেসফুল যাকে বলে, মনে করেন আপনার যে পয়েন্টটা পাইছেন সেই পয়েন্ট থেকে আপনি টাকায় রূপান্তরিত করতে পারছেন, সফলভাবে হয়ে গেছে, সমস্যা নেই। যখন আপনার এটা টাকায় চলে আসবে তখন আপনি কি করবেন, তখন আমি আপনার প্রত্যেকটা টেলিগ্রামে দুইটা বিকাশে বললাম, যেরকম বললাম যে দুইটা অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট ভিভা এফটিএন এবং ফার্স্ট ফেস, আপনি সেমভাবে ভিভা এফটিএনে তো কনভার্ট করে আপনার টাকা রূপান্তরিত করলেন, সেমভাবে ফার্স্ট ফিশার থেকে আপনি এই সেমভাবেই টাকা রূপান্তরিত করবেন। প্রথমে ওয়ালেটটা ওপেন করবেন বা ফার্স্ট ফিশার এটা ওপেন করবেন, তারপরে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে এটার অ্যাড্রেস নেবেন। এটার তো দেখেন আগে ফি আছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন কোনো ফি নেই, যেহেতু এখানে কোনো ফি নেই এখানে কিছু ফি আনতে হবে, সেজন্য এটার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর আপনি আপনার আগের যে ভিভা এফটিএন বা যে কোনো যে অ্যাকাউন্টে আপনার কিছু টাকা আছে সেই অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে আবার সোয়াপে ক্লিক করে এখানে ট্রান্সফারে ক্লিক করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দিয়ে এখানে যা লেখা আছে সম্পূর্ণ কিছু কেটে দেবেন, সম্পূর্ণ কেটে দেওয়ার পর 0.015 দেখে নেন, এখানে যেটা লিখে দিচ্ছি এটা দেওয়ার পর আপনি এটা ট্রান্সফার করে দেবেন। আপনি প্রতি অ্যাকাউন্টে এরকম আপনার যেগুলো অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া নেই, টাকা লোড করে নেই, প্রত্যেক অ্যাকাউন্টের অ্যাড্রেস কপি করে এনে এরকম 0.15 করে ফি দিয়ে দেবেন। আপনার প্রত্যেক টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে এখানে ভিভা অ্যাপ 10 থেকে ফার্স্ট ফিশারের ভিতর দিতে পারবেন নাকি, দিতে পারবেন। আপনার ভিভা অ্যাপ 10 থেকে ফার্স্ট ফিশারের ভিতর আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এরকম কিছু ফি দিবেন। যখন এই 2 নাম্বারটাতেও ফি দেওয়া কমপ্লিট, দেখি ট্রান্সফার সাকসেসফুল যখন দেখা আছে তখন এখানে তো আসার কথা, এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বারতেও টাকা দেওয়া কমপ্লিট। এখন এটা যদি কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করে যায় সেটা হয়ে যাবে। দেখি কিছু সময় এখানে অপেক্ষা করবেন, হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের যদি কারণ না হয় সেক্ষেত্রে ভিপিএনটা এই কানেক্ট করে দেখবেন, ভিপিএন কানেক্ট করে যদি হয় তো হলো, না হলে সার্ভার সমস্যার কারণে অনেক সময় একটা একটু সমস্যা দেখাতে পারে। যদি সার্ভার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার ট্রান্সফারটা সোয়াপটা সুন্দরভাবে হয়ে যাবে। এখান থেকে সোয়াপটা করা সাকসেসফুল হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন এসে টাকাতে কনভার্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে আপনার অন্য একটা টেলিগ্রাম, এখানে তো দুটাই দেখতে পাচ্ছেন যে সোয়াপ করে কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করা হয়েছে, দুইটারই টাকাতে রূপান্তরিত করে ফেলতে পারছি। এখন আপনার যদি অন্যগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাকে যদি আপনার অ্যাকাউন্ট একটাই থাকে তাহলে আপনার এখান থেকেই কাজ শেষ, আপনি এই দুইটা কয়েন যে কোনো একটাতে নিয়ে আসবেন। যাই হোক, আমি এটা বিষয়ে পরে বলবো, লাস্টে দেখিয়ে দেবো। আপনার যদি অন্যগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনি তাহলে সেই অন্য একটা টেলিগ্রামটা ওপেন করবেন। আমি তার পরেরটা ওপেন করতেছি, অন্য একটা ওপেন করলাম। এখানেও কিন্তু দুইটা টেলিগ্রাম আছে, সেই দুইটাতেই
কোনো ফি দেওয়া নেই। আপনি এখানে চেক করে দেখিয়ে দিই, এখানে 2টা আছে, 2টাতে কোনো ফি দেওয়া নেই। আপনি প্রথমবার যখন ওপেন করবেন তখন আপনাকে ভুল আসবে, আপনার আগের ওয়ালেটে সব তথ্য আসবে। আপনি যখন রিফ্রেশ দিবেন তখন আপনার কাছে সঠিকটা আসবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফি দেওয়া নেই। আমি এই অ্যাকাউন্টগুলোতেও এরকম কিছু ফি নিয়ে আমি এটাও সোয়াপ করে কনভার্ট করে তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এরকম আপনার যতগুলো টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রামে 2টা করে ওয়ালেট আছে। প্রত্যেকটা ওয়ালেটে এরকম কিছু কিছু করে ফি দিবেন। ফি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি এখানে আসে যে পয়েন্টটা অর্জন করছেন বা সেই পয়েন্টটা ক্লেম করে পাইছেন, এই পয়েন্টটা থেকে টাকাতে রূপান্তরিত করে নেবেন। এখানে ওয়ালেটে কোনো ফি আসে নাই এখনও বলতেছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে এই 0.0.015 এটাকে দিয়ে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনার পয়েন্টটা থেকে আপনি টাকাতে রূপান্তরিত করে নেবেন। এটাই আপনার কাজ। প্রত্যেকটা টেলিগ্রামে 2টা করে অ্যাকাউন্ট আছে, ওয়ালেট আছে, একটা ভিভা এবং ফাস্টফিশ। আপনি একটা থেকে আরেকটাতে যে কোনোভাবে ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে যে আপনি এটা থেকে এটাতে করে এরকম অল্প অল্প করে প্রত্যেকটা ফি দিবেন। ফি দেওয়ার পরে আপনি সবগুলো কনভার্ট করে নেবেন। মনে করেন আপনার বিকাশের থেকে পয়েন্ট থেকে আপনার টাকা বানানো কমপ্লিট। এখন আপনি যখন আপনার সবগুলো অ্যাকাউন্ট থেকে কনভার্ট করা হয়ে যাবে বা আপনি সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকাতে যখন পয়েন্ট থেকে টাকাতে ভাঙা ফেলবেন বা রূপান্তরিত করে ফেলবেন, তারপরে কাজটা আমি একটু দেখেছি, আমি আগে করে নিই। আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকে, আপনার যদি 10টা থাকে, 10টা টেলিগ্রাম থাকে, আপনার 10টা টেলিগ্রামে আপনি ফাস্টফিশ এবং ভিভো অ্যাপটি মোট ডবল করে আছে, সেক্ষেত্রে 12টা আপনার ওয়ালেট আছে। 12টা মানে 10টা থাকলে মোট 20টা আপনার ওয়ালেট আছে। 20টা ওয়ালেট থেকে এইভাবে কিছু ফি দিয়ে দিয়ে সেটা ট্রান্সফার করে মানে সেটাতেই করবেন, কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করে নেবেন। যখন সবগুলোতে রূপান্তরিত করা হয়ে যাবে, আপনি কিছু ফি দিয়ে রূপান্তরিত করছেন, মনে করেন ফি দিতে গিয়ে আপনার এক অ্যাকাউন্টের ফি শেষ, এক অ্যাকাউন্টের যখন কনভার্ট করে যে ফিটা পাইছেন ওইটা শেষ, এই এফটিএন টোকেনটা শেষ, আপনি আর ফি দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। অন্য একটা ওপেন করে যে ভাঙা যে টাকাটা পাইছেন, সেক্ষেত্রে তখন আবার ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা দেওয়া শুরু করবেন। যাক, এরকম আমার সবগুলো অ্যাকাউন্টে ভাঙানো শেষ। ভাঙানো যখন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার যে কোনো একটা অ্যাকাউন্টের আপনি মনে রাখবেন যে আপনার যে কোন টেলিগ্রাম, যে কোনো একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কপি করবেন। এখন আমি আপনাকে বুঝিয়ে বলি। আমার এখানে 2টা অ্যাকাউন্ট যে আমি আপনাদের দেখালাম, 2টা অ্যাকাউন্টে 4টা মনে করেন বিকাশ আছে। এখন এই 4টা বিকাশের টাকা আমি সবগুলো এক অ্যাকাউন্টে করবো, একটা বিকাশ অ্যাকাউন্টে আনবো। একটা বিকাশ অ্যাকাউন্টে আনার জন্য যেটা করতে হবে, আপনার অবশ্যই যে বিকাশ অ্যাকাউন্টে আনবেন ওই বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠানো লাগবে। ঠিক সেই জন্য আপনি যে কোনো একটা অ্যাকাউন্টের আপনি যে অ্যাকাউন্টে টাকাটা আনবেন সেটার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। ওয়ালেট অ্যাড্রেসটাই কপি করার পর আপনি মনে করেন আমি ভিভা অ্যাপ10-এর ওয়ালেট অ্যাড্রেসটা কপি করছি। এখন আমি এই অ্যাকাউন্টের ভিভা অ্যাপ10-এরটা কপি করা আছে, আমি সবগুলো ভিভা অ্যাপ10 আনতে যাচ্ছি, কিন্তু এখন ফার্স্ট ফিশার থেকে তো আমি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, কারণ আমি ফার্স্ট ফিশারের টাকাটা আমি ওই জায়গায় নিয়ে যাবো। সেই জন্য ফার্স্ট ফিশারে ঢুকবেন। আপনি এক কথা ওই অ্যাকাউন্ট বাদে দিয়ে আপনার যতগুলো টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রামে 2টা করে আছে, শুধু সবগুলো ই করে দেবেন। শুধুমাত্র ওই অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা যেখানকার যে অ্যাড্রেসটা কপি করবেন, আমি যেমন ভিভা অ্যাপ10 অ্যাড্রেসটা কপি করছি, আপনি যে কোনো যেটা কপি করেন ফার্স্ট ফিশারটা করলেও সমস্যা নেই। আপনি ওই ফার্স্ট ফিশ শুধুমাত্র ওই অ্যাকাউন্টের ফার্স্ট ফিশটা বাদে প্রত্যেক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ কিছু ট্রান্সফার করে এটাতে নিয়ে আসবেন। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। এখন আপনি দেখবেন এখানে যে 2 সংখ্যা আছে, আমি একটু মার্ক করে ভালোভাবে দেখিয়ে দিই। এক্ষেত্রে তো আমি মার্কটা করতে পারছি না। যাক, আমি এক্ষেত্রে মার্কটা করতে পারছি না। আপনি এখানে দেখবেন দশমিকের পরে যে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা থেকে আপনি এই করবেন। 2টা সংখ্যা না, আপনি 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাতে আপনি 15 মাইনাস করবেন। প্রথম 3টা দশমিকের পরে প্রথম 3টা থেকে 15 মাইনাস করবেন। এখানে 56 আছে, আমি যদি এখান থেকে 15 মাইনাস করি সেক্ষেত্রে আমার আসবে, সেক্ষেত্রে 41 থাকে। আমি এখানে থেকে শুধুমাত্র 40 বানিয়ে দেবো, এটা 40 বানিয়ে দিলাম। 40 বানানোর পর আপনার যে নাম্বারটা এখানে ইন্টারভিউর রিসিভ অ্যাড্রেস, আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই অ্যাড্রেসটা দিতে বলতেছে। আপনি এখানে ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমি যেটা কপি করে আনছিলাম, যে অ্যাকাউন্টে টাকা নেবো, যে অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কপি করলাম বা ওয়ালেট অ্যাড্রেস কপি করলাম, সেটা এখানে দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে আপনার আপনার এই অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ফার্স্ট ফিশ থেকে আপনি যে অ্যাড্রেসটা দিলেন এই অ্যাড্রেসে সম্পূর্ণ টাকা চলে গেছে। এখানে টাকাটা যে ফুল দিলে যাবে না, টাকাটা ফুল দিলে যাবে না হচ্ছে আপনি মনে করেন বিকাশে আপনার 1020 টাকা আছে, আপনি যদি 1020 টাকায় ক্যাশ আউট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফি না থাকার কারণে 1020 টাকা যাবে না। এক্ষেত্রেও সেম, এখানেও কিছু ফি রাখতে হবে, আপনার বাড়তি কিছু এক্সট্রা ফি রাখতে হবে, সেই 1.5 ফি রাখবেন। আর এখানে এটা 1.6 থাকার আরেকটা লাভ, সেটা হচ্ছে পরবর্তীতে আপনার এখানে কোনো ফি দিতে হবে না। পরবর্তীতে আপনার এখানে যে ফার্স্টে যেরকম অন্য অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা নিয়ে আসলাম 1.5 করে, সেটা আনতে হবে না।
পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টের কিছু পয়েন্ট হয়ে যাবে, মনে করেন 20টা বা আপনার ইচ্ছা মতো যখন পয়েন্ট হয়ে যাবে, তখন অ্যাকাউন্টে সোয়াইপ অপশন আসে, এটাকে কনভার্ট করবেন, মানে আপনার পয়েন্ট থেকে সোজাসুজি কনভার্ট করে দেবেন, কোনো এক্সট্রা কোনো ফি মানে আবার অ্যাড করতে হবে না। কনভার্ট করার পর যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনি আপনার ওই যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস কপি করে সবগুলো পাঠিয়ে দেবেন। আমি যেরকম দেখালাম টাকাটা ফার্স্ট পিসে ট্রান্সফার করছি, আমি দেখি ফার্স্ট পিসের ভিতর ঢুকছি, ভিভা ট্রেনে ট্রান্সফার করছি, এই ফার্স্ট পিসের টাকাটা দেখে আসছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন। আগে আমার কত ছিল মনে নাই, কিন্তু যাই হোক এখানে অ্যাড হয়েছে, সমস্যা নেই। পরবর্তী এখানে 37 এসে আমি অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করব। অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করলাম। এখানে সর্বপ্রথম আমি ভিভা ট্রেন্ড পাইছি, ভিভা ট্রেন্ডটা ওপেন করে এই ভিভা ট্রেনের টাকাটাই আমি ওই জায়গায় ট্রান্সফার করবো। এখানে ঢোকার পর আপনি রিফ্রেশ দিবেন, অবশ্যই রিফ্রেশ দিবেন। আর অবশ্যই ভালো একটা ভিপিএন কানেক্ট করবে, সাউথ কোরিয়া যে কান্ট্রি আছে এরকম একটা ভিপিএন করে ক্রিয়েট করে মানে কানেক্ট করে কাজ করবেন। এখন এই টাকাটা ওখানে নেওয়ার জন্য ট্রান্সফার, তারপর এখানে অ্যাড্রেসটা করে দেবেন, পেস্ট করে দেবেন, এবং এখানে যা আছে প্রথম 300 ক্ষেত্রে 15 মাইনাস দিবেন। 20 আছে, 15 মাইনাস দিলে 5 থাকবে। 2.20 220 আছে, এখান থেকে 15 মাইনাস দিলে 105 থাকবে। 105 দিয়ে ট্রান্সফারে ক্লিক করলাম। এরকম আসলো কেন জানি না, হয়তো বা ফিটা দেওয়া ভুল হয়েছে, মানে অ্যাকাউন্টে যেটুকু রাখার দরকার সেটুকু রাখতে পারি না। 220 আছে, এখান থেকে 0505 হয়তো বা আগেরবার ভুল করছিলাম, ফিটা একটু কম রেখে দিয়েছিলাম, সেজন্য যায় নাই। অর্থাৎ মনে করেন ভুল যেটা করছি আমি বিকাশ সম্পর্কে বোঝাই, বিকাশে মনে করেন 20 টাকা খরচ রাখতে হয়। আপনার যদি অ্যাকাউন্টে 1020 টাকা থাকে, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা ক্যাশ আউট করতে হবে। সেক্ষেত্রে আমি এরকম মনে করেন ভুল করছি, 1020 টাকা ছিল, আমি সেক্ষেত্রে মনে করেন 1010 টাকা ট্রান্সফার করে দিয়েছি, সেজন্য হয়েছিল না। ফি থাকার না থাকলে ওই ধরনের লেখা আসবে এবং ট্রান্সফার হবে না। যাই হোক, দেখতে পাচ্ছেন কি লেখা আসছিল বুঝতে পারছেন। আর এখানে 0.0.015 অবশ্যই ফি রাখতে হবে, যাতে পরবর্তীতে অ্যাকাউন্টের যে পয়েন্টটা অর্জন করবেন সেটা কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করে সেটা আপনি একটা অ্যাকাউন্টে নিয়ে যাবেন। আমি দেখতে পারলেন যে আমি কোন অ্যাকাউন্টটা নিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। এই প্রথম টেলিগ্রাম, এখানে ভিভা টেনের ভিতর ঢুকে দেখে টাকাটা আসছে না, আগেরবার 0.37 ছিল। এখানে ঢুকলে দেখতে পাবেন কোনো ফি নাই, কিন্তু অবশ্যই আপনাকে রিফ্রেশ দিলে আপনার যে টাকাটা আসার কথা সেই টাকাটা চলে আসবে। অবশ্যই আপনাকে রিফ্রেশ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 37 ছিল, এখানে 58 উঠছে, যে অবশ্যই আসছে। তারপর আপনি এই মানে প্রত্যেকবার চেক দেওয়ার দরকার না, আপনি সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দেবেন, অবশ্যই আসবে, এখানে মিস আর কোনোই নেই। আপনাদের হয়তো বা খেয়াল আছে, আমি আগেরবার দ্বিতীয় অ্যাকাউন্টের ভিভা অ্যাপটেন থেকে ট্রান্সফার করছি, এবার ফার্স্ট পেজ থেকে ট্রান্সফার করবো। এভাবে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে ফার্স্টে ফি দেবেন, ফি দেওয়ার পর টাকাটা পয়েন্ট থেকে টাকাতে রূপান্তরিত করবেন। রূপান্তরিত করার পর আপনি যে কোনো একটা অ্যাকাউন্টের নাম্বারটা কপি করবেন, নাম্বার কপি করে পুরো অ্যাকাউন্টের টাকাটা আপনি একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। আমি সেমভাবে যে 4টা অ্যাকাউন্টে মানে 2টা অ্যাকাউন্টের মোট 4টা ওয়ালেট, আমি 4টা ওয়ালেট থেকে একটা অ্যাকাউন্টে নিয়ে আসতেছি। এখান থেকে আমি 15 বাদ দেবো, যা বাদ দিছি একটু বেশি করে বাদ দিলেও সমস্যা নেই। আপনারা কম বাদ দিলে হয়তো বা ট্রান্সফার হবে না, কিন্তু বেশি করে বাদ দিলে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, ওই টাকাটা পরবর্তীতে আপনি তোলার সময় আবার তুলে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখানে অ্যাকাউন্টে সর্বনিম্ন কিছু টাকা রাখতেই হবে, 0.015 এটা রাখতে হবে। এটা না রাখলে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে না। দেখতে পাচ্ছেন ট্রান্সফার হয়ে গেছে আমার সবগুলো অ্যাকাউন্টের টাকা, মানে 4টা 2টা টেলিগ্রামের মোট 4টা অ্যাকাউন্ট ছিল, ভিভা অ্যাপটেন এবং ফার্স্ট পেজ মিলে মোট টাকা আমি এখানে নিয়ে চলে আসছি। এখানে এভাবে চেক দিলে পাবেন না, এভাবে চেক দিলে চলেই তো আসছে। যাই হোক, এভাবে চেক দিলে প্রথমে আসি রিফ্রেশ দিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন আপনার এখানে টাকাটা চলে আসছে। যখন চলে আসবে, এখন আপনি এটা কীভাবে বিকাশে টাকা নেবেন, তখন তো যা বুঝলাম আপনি সবগুলো অ্যাকাউন্টে যখন নিয়ে আসছেন, তখন এইটা যখন সবগুলো অ্যাকাউন্টে একখানে করে ফেলবে, তখন এই টাকাটা কীভাবে বিকাশে নিয়ে আসবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি করবেন, আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন, চ্যানেলে এখানে একটা ক্লিক করবেন নামের পর, তারপরে এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানেও আপনাদের যে কোনো সমস্যা এখানে মেসেজ করতে পারবেন। এখানে আপনার জয়েন লেখা আসবে, আপনি জয়েন করে তারপরে এখানে লিখবেন অ্যাডমিন লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন আপনাকে এরকম একটা বট রিপ্লাই দিয়ে দেবে। আপনি এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন দেওয়া এই হাতের মতো, আপনি এই চিহ্ন পরে যে নামটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমার আইডিটা ওপেন হয়ে যাবে, মানে অ্যাডমিনের যে আইডিটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তখন আপনি ওখানে আপনার ফি নেওয়ার জন্য সেম আপনার ওখানে বলবেন যে ভাই আমার ফি দরকার, বা বলবেন ভাই আমার সবগুলো অ্যাকাউন্টে মানে সবগুলো এক অ্যাকাউন্টে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা তুলতে চাই। আমি তখন ওই জায়গায় আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবো, একটা অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আপনি সেম পদ্ধতিতে ট্রান্সফার পদ্ধতিতে দেখিয়ে দিলাম, ওই ট্রান্সফার করে দেবেন। তারপর আমি আবারও দেখা দিচ্ছি একটা অ্যাড্রেস দিয়ে দেবো আমি আপনাদের।
ওখানে আমাকে যাদের ফি দরকার ওখানে বলবেন, আমি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ফি দিয়ে দেবো। একজনের ডবল করে অ্যাড্রেস দিবেন না, সবার একবার করে ফি দিয়ে দেবো। যাই হোক, ফি দেওয়া হয়ে গেলে আপনি ওরকম সোয়াইপ করে যখন একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন, আবার বলবেন যে ভাই এখন টাকাটা তুলবো। আপনি যদি নিজে তুলতে চান, আপনার বিটগেট ওয়ালেট একটা ক্রিয়েট করে নেবেন। বিটগেট ওয়ালেট অ্যাড্রেসটা, বিটগেট ওয়ালেট থেকে এফটিনের অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে দিয়ে তারপর ট্রান্সফারে ক্লিক করে এই রিসিভ অ্যাড্রেসের জায়গায় আপনার বিটগেট ওয়ালেটের এফটিনের অ্যাড্রেসটা দিবেন। যদি না থাকে আপনার বিটগেট ওয়ালেট, তাহলে আমাকে জানাবেন, আমি আমার একটা অ্যাড্রেস দিয়ে দেবো। সেই অ্যাড্রেসটা আপনি এখানে এসে পেস্ট করে দিয়ে এখান থেকে যা আছে সবগুলো কয়েন মাইনাস করে এখানে প্রথম 2টা বা 3টা সংখ্যা রাখবেন। এখানে 70 আছে, মানে 706 ছিল, এখান থেকে 15 মাইনাস করলে 700 নিচে চলে আসতেছে। যাক, আমি অতটা হিসাব করবো না, আমার অ্যাকাউন্টে কিছু বেশি রাখে দেবো। বেশি রাখার জন্য আমি এখানে 6 দিলাম। যে কোনো অল্প 2-1টা সংখ্যা রাখবেন। এক কথা, শূন্যর পরে মানে দশমিকের পরে ডানি শূন্যর অতটা দাম নেই। ডানে যদি সবগুলো শূন্য থাকে যা, বা একটা শূন্য থাকলেও তাই, বা শূন্য না থাকলেও সমস্যা নেই। যাই হোক, আপনারা হয়তো বা যারা একটু বোঝেন তারা এটা বুঝবেন। দেখ, আমি এখানে 0.6 দিলাম, আমার অ্যাকাউন্টে এখনও 0.1 থাকবে। আমি 6 সব পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ানোর আগে যখন ঘুরবে তখন একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিবেন। অনেক সময় স্ক্রিনশটটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, অনেক সময় দেখা যায় যে সার্ভার সমস্যার কারণে আপনার ট্রান্সফার হওয়ার পরে যখন টিকসি নোট, সেই সময় আপনি স্ক্রিনশটটা দিতে পারেন না, অনেক সময় কেটে বের হয়ে আসে। এই জন্য আপনি পাঠানোর আগে একটা স্ক্রিনশট দিবেন, এবং পাঠানো যদি হয়ে যায় আমি দেখা দিচ্ছি আপনাদের, যখন টিকসি নোটবে তখন একটা স্ক্রিনশট দেবেন। আর যদি টিকসি নোটের সময় আপনি স্ক্রিনশট দিতে না পারেন, সেক্ষেত্রে আমাকে ওই স্ক্রিনশট দুটো সাবমিট করবেন। স্ক্রিনশটে একটা যদি টিকসি নোটে, তাহলে শুধুমাত্র টিকসি নোটটা সাবমিট করবেন। আর যদি টিকসি নোটটা না ওঠে বা খরচ ওঠে, সেক্ষেত্রে টাকাটা আমার কাছে আসবে না। আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সটা কেটে নিয়েছে। যদি স্ক্রিনশট না ওঠে না বলতে স্ক্রিনশটটা দেওয়ার আগেই মনে করেন ওটা কেটে গেছে। অনেক সময় দেখা যায় যে টাইম আউট হয়ে যাওয়ার কারণে আপনার ওই জায়গা থেকে বের করে দেয়। যদি এরকম হয়, সেজন্য আপনি অবশ্যই একটা স্ক্রিনশট আগে পাঠানোর আগে দিয়ে দেবেন। পাঠানোর পরে যখন দেওয়া হয়ে যাবে, আপনার যখন ব্যালেন্স কেটে নেবে, আপনি আমাকে স্ক্রিনশটটা সাবমিট করবেন এবং আপনার নগদ নাম্বার সাবমিট করবেন, নগদ বা বিকাশ নাম্বার সাবমিট করবেন। আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবো। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। এই 20 মিনিটের ভিডিও কল, আমি এরপরও যদি আপনারা কেউ না বুঝতে পারেন, সেক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে আর কীভাবে বুঝবো, কোনোভাবে বোঝাতে পারবো না। যাই হোক, হয়তো আমি আপনাদের কাছে চ্যালেঞ্জটা স্বীকার করতেছি যে আমার পক্ষে আপনাদের আর বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম। আশা করি সকল কিছু বুঝতে পারছেন। আর যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দেন।